নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ কোলে জিপিএস অফ স্টক মার্কেটে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু রিড ক্যান্ডেল, মানে আমরা ক্যান্ডেল স্টিককে কীভাবে পড়ব বা ক্যান্ডেল স্টিককে কীভাবে জানবো। তো চলুন আজকে শুরু করি ক্যান্ডেল স্টিক চার্ট ও তার প্যাটার্নগুলোকে। প্রথমেই আমরা দেখব, দেখুন এখানে যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা তৈরি হওয়া পিছনে কতগুলো প্রাইস কাজ করেছে সেটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে মার্কেট 9:15 ওপেন হয়েছে, হওয়ার পর দেখুন এই যে দামে মার্কেট ওপেন হয় সেটাকে বলছে ওপেন প্রাইস। ওপেন হওয়ার পর মার্কেটে কিছুটা নিচের দিকে আসে এবং সেখানে লো তৈরি হয়। লো হওয়ার পর আবার বায়াররা বাই করতে করতে প্রাইসটিকে ওপর দিকে নিয়ে যায় এবং একটি নির্দিষ্ট দিনের শেষে ক্লোজিং হয়। 3:30 আমাদের মার্কেট বন্ধ হয়। তার আগে যে হাইটি করেছে, এই ওপেন আর ক্লোজ এটাকে বলা হচ্ছে রিয়েল বডি, আর হাই আর লোগুলোকে বলা হয় উইক বা শ্যাডো। তো একটা ক্যান্ডেল ফর্মেশন করতে গেলে 4টে প্রাইসের প্রয়োজন হয়: ওপেন প্রাইস, লো প্রাইস, ক্লোজ প্রাইস আর হাই। এই 4টে ফর্মেশন মিললেই কিন্তু ক্যান্ডেল স্টিক তৈরি হয়। যদি প্রাইস ওপেন থেকে দিনের শেষে ক্লোজ হয় বেশি দামে, তাহলে সেই ক্যান্ডেলসটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল বা বুল ক্যান্ডেল। আর ঠিকভাবে অপোজিটভাবে যদি কোনো প্রাইস ওপেন হয়েছে ওপর দিকে, হওয়ার পর কিছুটা হাই করার পর প্রাইস আবার নিচের দিকে আসে মানে সেলাররা সেল করতে করতে প্রাইসকে নিচের দিকে নামায় এবং দিনের শেষে লো করার পর একটি জায়গায় বন্ধ দিয়েছে লো এর কাছাকাছি, যদি এই ধরনের ফরমেশন পাই এটাকে আমরা বলি বিয়ারিশ ক্যান্ডেল। আর এই হাইগুলো বা ওপেন আর ক্লোজের ওপর যেগুলো থাকে সেটা হচ্ছে হাই, বা লোগুলোকে বলা হচ্ছে উইকও বলা হয়, যেমন এখানে দেওয়া আছে উইক, বা অনেক সময় এটাকে শ্যাডোও বলা হয়। ঠিক আছে, তো বন্ধুরা আমরা প্রাইস অ্যাকশন নিয়ে আলোচনা করছি, বিভিন্ন ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করব আমরা। তো নেক্সট যে ফরমেশনটা আমরা বলতে চাইছি, তো আমরা নেক্সট যে ফরমেশনটা ক্যান্ডেল স্টিকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে হ্যামার প্যাটার্ন। এই হ্যামার প্যাটার্নটা নামকরণ হ্যামার হয়েছে কেন না, একে দেখতে অনেকটা হ্যামারের মতো, যার বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। হ্যামার প্যাটার্নের মাধ্যমে আমরা মার্কেটের রিভার্সালের ইঙ্গিত পাই। মার্কেট যে ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ড থেকে তার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে পারে, এটাই হ্যামারের ইঙ্গিত বা বোঝায়। মার্কেট দেখুন অনেকটা উপর থেকে নিচের দিকে আসছিল, মানে মার্কেট সেল অফ হচ্ছিল, হওয়ার পর মার্কেট অনেকটা নিচে আসার পর এখানে এই ক্যান্ডেলটি দেখুন অনেকটা নিচে এসেছে, আসার পর বায়াররা আবার বাই করতে করতে প্রাইসকে ওপর দিকে নিয়ে গিয়ে দিনের শেষে প্রাইসকে ওপর দিকে ক্লোজিং করেছে। তার মানে এখানে বায়ারদের প্রাধান্য বেশি। যখনই এই হ্যামারের প্রাইসের হাইয়ের ওপর প্রাইস চলতে শুরু করবে, তখনই বোঝা যাবে যে মার্কেটে একটা রিভার্সাল শুরু হয়ে গেছে, যে মার্কেট যে ট্রেন্ডে ছিল মার্কেট তার ট্রেন্ডকে চেঞ্জ করেছে। এবং হ্যামার দুই ধরনের হতে পারে, একটা যে বুলিশ হ্যামার যেটা গ্রিন ক্যান্ডেল বলছি, আবার রেড ক্যান্ডেলও হতে পারে। এর গুরুত্ব কিন্তু একই, সেটা রেডও হতে পারে আবার সেটা গ্রিনও হতে পারে। তো হ্যামার প্যাটার্নটা আমরা, সুতরাং হ্যামার প্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট যে আমরা প্যাটার্নে চলে যাব সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার। আর একটা কথা বলবো, মার্কেটে, শেয়ার মার্কেটে যে প্যাটার্ন নিচের দিকে হয় ঠিক তার উল্টো দিকে অপোজিট প্যাটার্নও তৈরি হয়। ইনভার্টেড হ্যামার মানে হচ্ছে উল্টো হ্যামার বা শুটিং স্টার বলা হচ্ছে। এটা কখন তৈরি হয় না, মার্কেট যখন একটা বড় ট্রেন্ড আপ ট্রেন্ড ওপর দিকে যায়, যাওয়ার পর মার্কেটে যখন সেল অফ হয় মানে
প্রাইস এর মধ্যে ফল হয়, ওপর থেকে প্রাইসকে নিচের দিকে নেওয়ার চেষ্টা করে, বা সেলাররা সেল করতে করতে প্রাইসকে নিচে আসে এবং দিনের শেষে প্রাইস নিচের দিকেই বন্ধ হয়। যখনই এই নিচের যে লো প্রাইস আছে সেই লো প্রাইসকে ক্রস করে নিচের দিকে চলা শুরু করবে, তখনই কিন্তু মার্কেটের মধ্যে একটা ট্রেন্ড, যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি হ্যামার, ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার মার্কেটের ট্রেন্ডকে ইঙ্গিত করে যে কোন দিকে ছিল এবং কোন দিকে যাবে। এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। তার মানে কি, মার্কেটে প্রাইস একটা বড় মোমেন্টাম করেছে, করার পর এই ধরনের জায়গায় যদি আমি একটা শুটিং স্টার দেখতে পাই বা ইনভার্টেড হ্যামার দেখতে পাই, তাহলে বুঝবো যে মার্কেট এখান থেকে যাই এর লো কাটবে, প্রাইস কি হবে, নিচের দিকে আসার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট আসছে আমরা হ্যাঙ্গিং ম্যান। পরের যে প্যাটার্নটা সেটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটাও কিন্তু একটা রিভার্সাল প্যাটার্ন। দেখবেন মার্কেটে একটা বড় মোমেন্টাম শুরু হয়েছিল, হওয়ার পর প্রাইস একটা বড় মোমেন্টাম উপর দিয়ে গেছে, যাওয়ার পর দেখুন এই যে প্যাটার্নটি তৈরি করেছে, প্রাইস বড় একটা মোমেন্টাম করে উপর দিয়ে গেছে, যাওয়ার পর প্রাইস আবার উপর থেকে নিচের দিকে আসে, মানে যারা বায়ার ছিল তারা এবার এখান থেকে কি হচ্ছে, প্রফিট বুকিং করছে। প্রফিট বুকিং করতে করতে প্রাইসকে নিচের দিকে এসেছে, আবার বায়াররা তো উপর দিকে তুলেছে। যাই হোক, এই যে প্যাটার্নটা থেকে বোঝা যায় যে প্রাইসের মধ্যে একটা সেল অফ আসার চেষ্টা চলছে বা শুরু হয়ে গেছে। যখনই এই প্রাইসের লো কেটে প্রাইস চলতে শুরু করবে, তখনই এর মধ্যে একটা পরিবর্তন আসবে, যে যে ট্রেন্ডটা ছিল সেই আপ ট্রেন্ডটা কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ডের দিকে পরিণত হতে পারে। দেখুন প্রাইস বড় একটা মোমেন্টাম হওয়ার পর এই যে প্যাটার্নটা তৈরি করেছে হ্যাঙ্গিং ম্যান, হওয়ার পর দেখুন লো কেটেছে, প্রাইস নিচের দিকে চলে এসছে। তো আমরা নেক্সট যে প্যাটার্নটি বা নেক্সট যে ক্যান্ডেলটা নিয়ে আলোচনা করব, তো আমরা নেক্সট যে ক্যান্ডেলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল একটা প্রাইস অ্যাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মারুবুজু ক্যান্ডেলকে যদি আপনি চিনতে পারেন বা বুঝতে পারেন এবং এর কাজ কি, এ আপনাকে কি ইঙ্গিত করবে, এটা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার মার্কেট থেকে আপনি ভালো ইনকাম করবেন। মারুবুজু ক্যান্ডেল যে দামে ওপেন হয় প্রাইস, বা বুলিশ মানে মারুবুজু সেটাকেই বলা হয়, প্রাইস যে দামেই ওপেন হয় সেটাই তার লো হয় দিনের শেষে, এবং প্রাইস যে দামে ক্লোজ হয় সেটাই হচ্ছে তার হাই প্রাইস, দিনের হাই। এটা কিভাবে কেন হয় না, প্রাইসের মধ্যে এতটাই বুলিশ, বায়াররা এতটাই বুলিশ যে তারা যে কোনো প্রাইস, মানে যে দামে ওপেন হয়েছে সেই সেই দামটাই হচ্ছে দিনের লো, এবং প্রাইসকে বাই করতে 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 সবাই বায়াররা কিনতে কিনতে প্রাইসকে একদম দিনের শেষে বন্ধ করেছে হাই দামে, এবং যেটা হাই সেটাই দিনের ক্লোজ। তার মানে এখানে যে আমরা চারটে প্রাইস কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে আমরা দুটো প্রাইসই দেখতে পাচ্ছি, ওপেন আর লো সমান, আর ক্লোজ আর হাই সমান। এই ধরনের যদি প্যাটার্ন আমরা দেখতে পাই কোনো উইক ছাড়া, তাহলে এটার নাম হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এবং এই যদি বুলিশ মারুবুজু ক্যান্ডেল দেখি, তারপর তাহলে বুঝতে হবে যে মার্কেট এখান থেকে একটা বুলিশ ফর্ম শুরু হবে। দেখুন এই বুলিশ মারুবুজু হওয়ার পর মার্কেটের মধ্যে একটা কি বড় একটা র্যালি ওপর দিয়ে গেছে, এবং সেমভাবেই মার্কেটে যেটা বুলিশও হয় সেমভাবে বিয়ারিশও হয়। ঠিক উল্টোভাবে প্রাইসের মধ্যে যখন ফল হয়, একটা বড় কারেকশান আসে, মানে বড় সেল অফ হয়, তখন কিন্তু মারুবুজু বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়। যেমন যে দামে ওপেন হয়েছে সেটাই তার হাই প্রাইস, এবং দিনের শেষে যেখানে ক্লোজ করেছে ওটাই তার লো প্রাইস। তার মানে সেলাররা এখানে প্রচণ্ড অ্যাক্টিভ। এই ক্যান্ডেলটিকে আমরা বিয়ারিশ মারবুজু বলি। এই বিয়ারিশ মারবুজু ক্যান্ডেল যেমন একটা বড় প্রাইস ফর্ম করে দিয়ে গেছে, আবার সেমভাবেই বিয়ারিশ ক্যান্ডেল
বিয়ারিশ মারবুজু হয়ে প্রাইস নিচের দিকে প্রাইস ফল হয়েছে। মারবুজু ক্যান্ডেল একবার তৈরি হলে তার 4-5টা ক্যান্ডেল যদি বুলিশ হয় তো ওপর দিকে যাবে, আবার যদি বিয়ারিশ হয় তো প্রাইস নিচের দিকে আসবে। এইভাবে কিন্তু আমরা ট্রেডগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? নেক্সট আমরা আসছি হাউ টু রিড ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলকে আমরা কিভাবে রিড করব বা পড়ব, সেই জন্য আমরা এই কত ধরনের ডোজি ক্যান্ডেল হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে কমন ডোজি, সেকেন্ড হচ্ছে লং লেজ ডোজি, থার্ড গ্রিপস্টোন ডোজি, ফোর্থ ড্রাগন ফ্লাই ডোজি। ডোজি মানে হচ্ছে প্রাইস যে দামে খুলেছিল সারাদিন প্রাইস উপর দিকে কিছু গেছে, হাইও করেছে, আবার কিছুটা নিচেও এসেছে, এবং দিনের শেষে যদি সেম দামেই প্রাইস বন্ধ হয়, প্রায় যে দামে ওপেন হয়েছিল প্রায় সেই দামেই এসে বন্ধ হয়, তো সেই ধরনের প্যাটার্নগুলো যদি দেখা যায় তাকে আমরা বলবো কমন ডোজি। এবং অনেক সময় মার্কেটের মধ্যে একটা বড় ভলাটিলিটি হয়, প্রাইস যে দামে ওপেন হয়েছে হওয়ার পর প্রাইস খানিকটা উপরে গেছে এবং দিনের শেষে নিচেও এসেছে, এবং সব শেষে প্রাইস বন্ধও দিয়েছে কিন্তু যে দামে ক্লোজিং করেছিল, যে দামে ওপেন হয়েছিল। এই ধরনের যদি ক্যান্ডেল তৈরি হয় তাহলে এটা আমরা লং লেজ ডোজি বলবো। আবার গ্রিপস্টোন ডোজি, যে প্রাইস ওপেন হওয়ার পর মার্কেটে বুলিশ বা বায়াররা কিনতে কিনতে প্রাইসকে উপর দিকে নিয়ে গেছে, আবার সেলাররা সেল করতে করতে প্রাইসকে নিচের দিকে নামিয়েছে, এবং দিনের শেষে যেখানে ওপেন হয়েছিল সেখানেই বন্ধ করেছে। এই ধরনের যদি কন্ডিশন দেখতে পাই এটা আমরা গ্রিপস্টোন ডোজি বলি। আর একটা প্যাটার্ন হচ্ছে ড্রাগন ফ্লাই, কতকটা এটা ড্রাগন ফ্লাই এক ধরনের প্রজাপতি বলে, তার মতো দেখতে বলে এর নাম হয়েছে ড্রাগন ফ্লাই। তো এটাও তাই, প্রাইস যে দামে ওপেন হয়েছে সেলাররা সেল করতে করতে প্রাইসকে নিচে নামিয়েছে, আবার বায়াররা বাই করতে করতে প্রাইসকে উপর দিকে নিয়ে গেছে, এবং দিনের শেষে যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ করেছিল। এই তাই যে ফরমেশনটা তৈরি হয়েছে এর নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজি তখনই বলবো যখন প্রাইস বড় একটা মোমেন্টাম মার্কেট ওপর থেকে নিচের দিকে নেমেছে, ফল হয়েছে প্রাইসের মধ্যে, সেলাররা কন্টিনিউ সেল করতে করতে প্রাইসকে নিচে নামিয়েছে, এবং আসার পর আবার বায়াররা কিনতে কিনতে প্রাইসকে ওপর দিকে নিয়ে গিয়ে দিনের শেষে প্রায় যেখানে ওপেন হয়েছে সেই জায়গাতেই বন্ধ করেছে। এই ধরনের যদি আমরা ক্যান্ডেল পাই তো এই ক্যান্ডেল থেকে বোঝা যাচ্ছে যে বুলিশ বা বুল আবার ফিরে এসছে, বায়াররা বাই করতে করতে প্রাইসকে উপর দিকে নিয়ে এসেছে, মানে এখান থেকে ট্রেন্ড একটা রিভার্সাল হওয়ার বা ট্রেন্ড ঘোরার একটা চেষ্টা চলবে বা করতে পারে। যখনই এই যে ড্রাগন ফ্লাই ডোজির এই যে হাইটি আছে, হাইটি ক্রস করে উপর দিকে প্রাইস যাওয়া শুরু করবে, তার মানে বুঝে নিতে হবে যে প্রাইসের মধ্যে একটা রিভার্সাল চলে এসছে, মার্কেট এবার যে ডাউন ট্রেন্ডটা ছিল সেই ডাউন ট্রেন্ড চেঞ্জ করে প্রাইস উপর দিকে যাওয়া শুরু হবে। ঠিক সেরমভাবেই গ্রিপস্টোন ডোজি, যখন প্রাইস উপর দিকে হচ্ছে, মানে প্রাইস উপর দিকে যাওয়ার পর সেলাররা তাকে সেল করতে করতে প্রাইসকে আবার নিচের দিকে নামিয়ে আসে, এই ধরনের প্যাটার্ন পেলে প্রাইস যাই এই লো কাটবে, লো কাটার পর থেকে প্রাইস কি হবে, নিচের দিকে আসা শুরু করবে। সুতরাং ড্রাগন ফ্লাই ডোজি বলুন বা গ্রিপস্টোন ডোজি বলুন, এর মাধ্যমে আমরা কি করব, প্রাইসের যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হবে বা চেঞ্জ হতে পারে, সেটাই কিন্তু এখান থেকে ইঙ্গিত করে। নেক্সট আসছি আমরা, নেক্সট যে ক্যান্ডেলস্টিক ট্রেন্ড আমরা জানবো সেটা হচ্ছে স্পিনিং টপ। নাম শুনেই বুঝতে পারছেন যেটা টপ বলছি, মানে এটা কোথায় হতে পারে না, প্রাইস ওপর দিকে যখন মোমেন্টাম করে তারপর হয়। স্পিনিং টপ দেখতে কতটা স্প্রিং এর মতো, যার ফলে এর নাম দেওয়া হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপ দেখতে অনেকটা স্প্রিং এর মতো, যার ক্যান্ডেলের রিয়েল বডি ছোট হয়। দেখুন, যদি গ্রিন গ্রিন স্পিনিং টপ বলি আর রেড স্পিনিং টপই বলি না কেন, এর কাজ কিন্তু সেম। স্পিনিং টপ মার্কেটের একটা টপ বোঝায়, বা এটা একটা যে মার্কেটের মধ্যে বড় ট্রেন্ড উপর দিকে যাওয়ার পর যদি এই ধরনের প্যাটার্ন পাই তাহলে জানবো যে আমরা মার্কেটের মধ্যে একটা রিভার্সাল হওয়ার চেষ্টা
হতে পারে। এবার অনেক সময় প্রাইস নিচের দিকে আসার পরেও কিন্তু ফরমেশন হয়, তখন থেকে যদি প্রাইস ওর হাই কেটে ওপর দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে সেখান থেকে বাই হবে, মানে প্রাইস ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। আর ঠিক উল্টো হবে, প্রাইস যখন দিনের হাই থেকে স্পিনিং টপের লো কেটে নিচের দিকে চলা শুরু করবে তখন কিন্তু প্রাইসের মধ্যে আবার রিভার্সাল হওয়ার চেষ্টা শুরু হয় বা ডাউন ট্রেন্ড দিকে যায়। এই ইঙ্গিতটা আমরা এই স্পিনিং টপের মধ্য দিয়ে পেয়ে থাকি। স্পিনিং টপ একটা ছোট বডি হয়, স্মল বডি, আর এর লেজ মানে টেল, এটাকে যে নিচের অংশটাকে বলা হচ্ছে টেল বলা হয়, অনেকে লেজ বলে, অনেকে শ্যাডো বলে। তো আমরা এটা অনেকে আবার উইকও বলে, এর অনেকগুলো নাম। অনেকে ক্যান্ডেলের লেজ, এটাকে লেজ বলে, অনেকে টেল বলে, ইংলিশে টেল, আর অনেকে কি বলে শ্যাডো বলে, আর অনেকে উইকও বলে। এই চারটে নাম আমরা জেনে রাখুন।